তো ফ্রেন্ডস আমি আকাশ আজকে আলোচনা করব সুপারস্টার জিৎ। তো সুপারস্টার জিৎ দীর্ঘদিন বাদে অ্যাকশন ওরিয়েন্টেড একটা মাসালা ফিল্মস আনতে চলেছে। আপনারা সকলে জানেন রায়হান রাফির দাবি যে এই সিনেমাটা বড় রেঞ্জের, কোনো রকম কিন্তু ঘাটতি তিনি রাখতে চাইছেন না। এটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রেখেছেন আমাদের জন্য এবং সমুদ্রের বিভিন্ন লোকেশনে কিন্তু এটা শ্যুট হবে বঙ্গোপসাগরে। তো আমরা এটা দেখতে পারবো, বাংলা সিনেমার জন্য একটা বিরল ঘটনা হতে চলেছে। আর আমরা এটাও জানি যে রায়হান রাফি কী লেভেলের সিনেমা বানাতে পারে, বাংলাদেশে তার নামে কিন্তু সিনেমা চলে। তো এটাতে বলাই যায় যে জিতের যে লায়ন সিনেমাটা এটা কিন্তু বাংলাদেশে হিউজ একটা কালেকশন করবে। তুফান আপনারা সাকসেসটা জানেন। আর জিদ্দার কিন্তু অসংখ্য অডিয়েন্স রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের অডিয়েন্স সবসময় চাইতো যে জিদ্দার সিনেমা একই দিনে সেম ডেটে যেন বাংলাদেশে রিলিজ পায়। তো সেই স্বপ্নটা কিন্তু কোথাও যেন পূর্ণতা পাচ্ছে, এই ভালো লাগার বিষয়। আর রায়হান রাফির সঙ্গে এটা যে কাজটা করেছে আমার মনে হয় খুব সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এপার বাংলার কিছু ইউটিউবার এবং দর্শক বলা বলি করে থাকে সবসময় যে আমাদের গল্প যে কালচার আছে সেটাকে রায়হান রাফি তুলে ধরতে পারবে না। এটা সম্পূর্ণটা ভুল তথ্য, আমি এটা মনে করি। কারণ তিনি তো সমস্ত ইন্ডাস্ট্রির খবর রাখবে, যেহেতু তিনি একটা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করছে, অবশ্য অন্য অন্য ইন্ডাস্ট্রির স্বাদ রুচি তিনি জানেন। তুফান নিয়ে যদি বলতে পারেন, তুফান দেখেন, তুফান বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে বানানো। এবার বাংলাদেশে এটা ওয়ার্ক করে গেছে, কিন্তু এই নয় যে তিনি আমাদের পশ্চিমবাংলার কালচার জানেন না। তিনি দু বাংলাকে টার্গেট করে দু বাংলার প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটা বানানো হচ্ছে। যতই গুজব ছড়ানো হোক এটা সম্পূর্ণ মিথ্যা, আমি এটা বলে রাখি। তবে এক্সক্লুসিভ আপডেট বলে রাখি এই সিনেমাটার জন্য যে লায়ন কিন্তু তিনটে পার্টে আসবে। তিনটি পার্টে আমরা দেখতে পাবেন। লায়ন যদি হিউজ একটা সাকসেস আনে, আশা রাখি বাংলাদেশে তো হিউজ সাকসেস আনবেই, এটা কিন্তু আন্দাজ করাই যায়, যেটা হিউজ ক্রেজ রয়েছে বাংলাদেশে। তো সাকসেস যদি পেয়ে যায় এবং আমাদের পশ্চিমবাংলাও যদি মোটামুটি ভালো চলে, তাহলে কিন্তু আমরা আরও পার্ট 2 পার্ট 3 পাবো। এবং একটা পরিকল্পনা শোনা যাচ্ছে জিৎ এবং শাকিব খানকে একসাথে আনার চেষ্টা করছে রায়হান রাফি। এটা কতটা সত্যতা পাবে বা কতটা শিওর হওয়া যাবে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ আপনারা সকলে জানেন যে লায়ন যে প্রোডাকশন হাউস থেকে তৈরি হচ্ছে, যে তুফান যে প্রোডাকশন হাউসে তৈরি হবে, এটা কিন্তু পুরো আলাদা বা পুরো ভিন্ন। তা আদৌ কি সম্ভব নয়, এটা সময় বলে দেবে। কিন্তু এমনই গুঞ্জন বা এমন কিন্তু খবর উঠে আসছে। তবে লায়ন আমরা কিন্তু তিনটি পার্টে দেখতে পারবো, এটা এক্সক্লুসিভ আপডেট বলে রাখি। তো আমাদের অবশ্যই জিদ্দার যে সিনেমাটা এটাকে হিউজ সাকসেস করে দিতে হবে। এবং পশ্চিমবাংলা যারা দর্শক আছো তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, সিনেমাটা যেন ক্রেজ তোলে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হাল্লা করলাম আর হলে গেলাম না, তাহলে করলে কিন্তু হবে না। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। আর জিদ্দার আশা রাখি এই সিনেমার মাধ্যমে কামব্যাক হতে পারে। রায়হান রাফি কী লেভেলের সিনেমা বানাতে পারে আপনারা সকলেই জানেন। আগামী সিনেমাগুলো দেখেন, হ্যাঁ তুফান হয়তো গল্প একটু দুর্বল ছিল, গল্প যদি দুর্বল ছিল বলেই এরকম লেগেছিল হয়তো আমাদের এখানকার অডিয়েন্সের। তবে এইটুকু বলে রাখি, গল্প যদি ভালো হয় তাহলে কিন্তু রায়হান রাফি কী লেভেলের সিনেমা বানাতে পারে সেটা তিনি প্রমাণ করেছে এর আগে। তো যাই হোক, এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।